আবর্জনার ডাস্টবিনে পড়ে থাকা একটা পুরনো বাক্স লোকটা কৌতূহল বশত খুলে ফেলল, কিন্তু ভিতরে ছিল শুধু ধুলায় ভর্তি কিছু সানগ্লাস। প্রথমে ব্যাপারটা দেখে সে খুব বিরক্ত হয়ে গেল। সে বাক্সটা আবার ডাস্টবিনে ফেলে দিল, কিন্তু একটা চশমা হাতেই রেখে দিল। সে ভাবতেও পারেনি এই চশমাটাই তার পুরো জীবনটা বদলে দেবে। চশমাটা চোখে দেওয়া মাত্রই সামনে দাঁড়িয়ে থাকা স্যুট বুট পরা লোকটা হঠাৎ ভয়ঙ্কর ঘিনঘিনে এক এলিয়েনে পরিণত হলো। ভয়ে সে চশমাটা খুলে ফেলল। সব আবার স্বাভাবিক হয়ে গেল। তার বুক দ্রুত ধকধক করতে লাগলো। সে আবার চশমাটা পরে দেখলো এবার পুরো শহরটাই বদলে গেছে। রাস্তায় থাকা বিলবোর্ডগুলো এখন অদ্ভুত অদ্ভুত বার্তা দেখাচ্ছে। টাকার নোটে অজানা ভাষায় কিছু লেখা, আর বইয়ের দোকানের প্রতিটি বই যেন মানুষের মগজ নিয়ন্ত্রণ করার কথা বলছে। জ্যাক হতভম্ব হয়ে গেল। তার মনে হলো কোনো ভয়ঙ্কর সত্য তার চোখের সামনে খুলে যাচ্ছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলো এই এলিয়েনগুলো আসলে সমাজের বড় বড় পদে থাকা চকচকে পোশাক পরা মানুষ সেজে রয়েছে। হঠাৎ টিভির পর্দায় রাষ্ট্রপতির মুখও একই রকম এলিয়েনে রূপান্তরিত হলো। এখন জ্যাক পরিষ্কার বুঝে গেল পুরো দেশটাই এই এলিয়েনদের দখলে। ঠিক তখনই একটা লম্বা কোট পরা মহিলা তার সঙ্গে ধাক্কা খেল। চশমা পরে তাকাতেই জ্যাক দেখল মহিলাটিও এক এলিয়েন। রেগে গিয়ে সে তাকে গালাগাল করল। মহিলাটি হতবাক হয়ে গেল। হয়তো প্রথমবার কোনো মানুষ তার আসল রূপ দেখছে। সে সঙ্গে সঙ্গে নিজের ঘড়ির বোতাম টিপল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সুপারমার্কেটের লোকেরা অদ্ভুত ভাষায় কিছু বলতে বলতে জ্যাকের দিকে এগিয়ে এলো। জ্যাক বুঝে গেল এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। সে কোনোভাবে দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু এখন প্রতিটি এলিয়েন তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই এক পুলিশ তাকে রাস্তায় থামালো। জ্যাক চশমার ভেতর দিয়ে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সেই পুলিশটাও মানুষ নয়, সেও একটা এলিয়েন।